শুভ বিকেল জানাই সবাইকে। আর আজকে কিন্তু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার মামার মাছের দোকানের সামনে, এই যে হালদার ফিশ সেন্টার। আর এখান থেকেই আমি তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। জানি ইনফরমেশনটা দিতে একটু দেরি হয়ে গেল। তো চলো এখন একটু সামনের দিকে যাওয়া যাক, তারপরে বলছি যে কি। তো আমি চলে এসেছি এই যে সেই জায়গায়। দেখো এখানে এই যে প্যান্ডেল কিন্তু পুরো হয়ে গেছে, আমি পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো। কিন্তু কি উপলক্ষে এত বড় এত সুন্দর একটা অনুষ্ঠান সেটা আগে তোমাদেরকে জানাই। এখানে হচ্ছে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের 138তম জন্মবার্ষিকী উপলক্ষে ঐশীতপ মহোৎসব 2026-এ। আর এটা কোথায় হচ্ছে সেটা হচ্ছে মেন কথা, এটা হচ্ছে সুভাষনগরে। একদম পেট্রোল পাম্পের পাশে যে বড় মাঠটা ছিল সেই মাঠটায়। আমি দাঁড়িয়ে রয়েছি মাঝখানে, আমার এদিকে হচ্ছে বারাসাত আর ঠিক এদিকটা হচ্ছে ব্যারাকপুর, তার মাঝখানে নীলগঞ্জ সুভাষনগর অনেকেই চেনো। আর যারা চেনো না তাদের উপলক্ষে বলে দিই, তারা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা আসতে ইচ্ছুক অবশ্যই আমাকে জানাবে। প্লিজ মেসেঞ্জারে মেসেজ করবে না, করলে আমাকে কমেন্ট বক্সে করবে, কমেন্ট বক্স খোলা আছে। তো আমি তোমাদেরকে খুব ডিটেলসে পুরোটা জানিয়ে দেবো। আর আমি তোমাদেরকে চলো এখন পুরোটা ঘুরে দেখাই। চলো এবার তাহলে তোমাদেরকে ঘুরে দেখাই যে কত বড় প্যান্ডেল হয়েছে। আর আমাদের সুভাষনগরে কিন্তু এরকম প্যান্ডেল আগে কখনো হয়নি। প্রায় 34টা জেলার লোক এখানে আসার কথা। তোমরা সবাই যারা যারা ইচ্ছুক অবশ্যই আসার চেষ্টা করো, আশা করি সবার ভালো লাগবে। তো চলো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও চারিদিকে কত বড় প্যান্ডেল হয়েছে। দেখো চারিদিকে মানে কোনো কিছুর অভাব নেই, খাওয়া দাওয়া বাইরে থেকে যারা আসছে তাদের থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। চারিদিকে আর অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তোমরা। আর যারা যারা আসতে পারবে তাদের অবশ্যই আমার সাথে দেখা হবে, আমি এখানেই থাকবো। তো চলো এবার যাওয়া যাক একটু ওদিকটা। দেখো আমি কিন্তু সেই আসল মন্দিরে চলে এসেছি। আর এখানে কিন্তু অলরেডি এই যে ফুল টুল গোছানো চলছে, কত সুন্দরভাবে সবকিছু ডেকোরেশন চলছে। তো চলো আসো ভেতরে যাওয়া যাক। এখানে এত সুন্দর সাজিয়েছে। আর শুধু কিন্তু এটা বড়দের জন্য নয়, এটা কিন্তু বাচ্চাদের জন্য, বাচ্চাদেরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করি যদি ছোটরা আসো তাদেরও অনেক অনেক ভালো লাগবে। তো চলো একটু মন্দিরের দিকে যাওয়া যাক, তোমাদেরকে আসল জিনিসটাই একটু দেখাই, ঠাকুরের জায়গাটা। দেখো চলে এসেছি কিন্তু পুরো মন্দিরের কাছে। আর দেখো মন্দিরটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। এখনো কিন্তু অনেক ডেকোরেশন করা বাকি, অনেক সাজাবে, চারিদিকে ফুল দিয়ে সাজানো চলছে। আর যখন পুরোটা সাজানো হয়ে যাবে আমি কিন্তু তোমাদের সাথে অবশ্যই আবার শেয়ার করবো। এখানে কিন্তু আর একটা স্টেজ তৈরি করা হয়েছে, এই যে ফুল দিয়ে ডেকোরেশন চলছে। তোমরা এখানটাও আসতে পারো, তোমাদের খুব সুন্দর লাগবে। আমরাও কিন্তু এখানটা এসছি। ওদিকে একটা মন্দির আছে আর এদিকে আর একটা মন্দির, এখানেও ডেকোরেশন চলছে। যখন ঠাকুর বসানো হবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে।